লক্ষণ ভাই চলে গেলেন পরীক্ষা করতে। সেই সময় মহারাজ দশরথের আত্মা আজ ফাল্গুন নদীর তীরে ছুটে এসেছে। ফাল্গুন নদীর তীরে এসে মহারাজ দশরথ মা সীতাকে বলছেন, সে মা সীতা, আজ আমি তোমার কাছে এসেছি মা, আজ আমি তোমার কাছে এসেছি মা। তবে জননী যেন আমার ছোটপতি প্রণাম গ্রহণ করছে না, তবে জননী যেন আমার ছোটপতি প্রণাম আজকে আমার ছেলেরা আমাকে পিণ্ড দান করেনি মা, তাই কি আমি স্বর্গে যেতে পারি না মা? আমার স্বর্গের দ্বার যে বন্ধ হয়ে রয়েছে। তোমার ছেলেরা গেছে শিক্ষা করছে, তারা ফিরে এলে তোমার পিণ্ড দান করবে পিতা। ততক্ষণ তুমি আমার কাছে বসে অপেক্ষা করুন পিতা, ততক্ষণ তুমি আমার কাছে বসে অপেক্ষা করুন পিতা। না মা পিতা না, আমার যে বসে অপেক্ষা করার মতো সময় নেই না। আমি যদি ঠিক সময় স্বর্গে যেতে না পারি তাহলে কি আমি কোনোদিন স্বর্গে যেতে পারবো না মা। আমার স্বর্গের দ্বার যে চিরতরে বন্ধ হয়ে যাবে পিতা। আমি এখন কি করবো পিতা? আমি যে কিছু উপায় খুঁজে পাচ্ছি না পিতা। আমি যে একজন অবলা নারী পিতা, আমি যে কিছু উপায় খুঁজে পাচ্ছি না। তুমি কেন না মা, আজ তুমি আমাকে পিণ্ড দান করো মা, আর তোমার দেওয়া পিণ্ড খেয়ে আমি এক্ষুনি চলে যাবো স্বর্গবাসে মা। তাই আজ তুমি আমাকে পিণ্ড দান করো মা পিতা। আজ আমি তোমাকে কিসের পিণ্ড দান করবো পিতা? আজ আমার কাছে কিচ্ছু নেই পিতা, তোমার পুত্র মধ্যে যে ভিখারি নেই পিতা। আজ আমি তোমাকে কিসের পিণ্ড দান করবো? আজ তুমি আমাকে এই ফাল্গুন নদীর তীরে সাক্ষী রেখে বালির পিণ্ড দান করো মা, আর তোমার দেওয়া বালির পিণ্ডকে আমি এক্ষুনি চলে যাবো স্বর্গবাসে মা। তাই তুমি আমাকে এই ফাল্গুন নদীর তীরে বালির পিণ্ডই দান করো মা। আজ তুমি আমাকে বালির পিণ্ডই দান করো মা। আজ আমি তাই করবো পিতা, আজ আমি তোমাকে বালির পিণ্ডই দান করবো পিতা। আজ আমি তোমাকে বালির পিণ্ডই দান করবো। আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করছি। আমার প্রভু তোমরা তাকে বলে দিও যে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করে
দিয়েছি কিসের পিণ্ড জীবন দিয়াছে আমাকে কিসের পিণ্ড জীবন দিয়াছে আমার কাছে বালির পিণ্ড দাও বাঁচিতা আমি যাই স্বর্গবাসে বালির পিণ্ড দাও বাঁচিতা আমি যাই স্বর্গবাসে কিসের পিণ্ড কিসের পিণ্ড বালির পিণ্ড দামাতিতা আমি যাই স্বর্গবাসে বালির পিণ্ড দামাতিতা আমি যাই স্বর্গবাসে। আজ আমি তাই করবো পিতা, আজ আমি তোমাকে বালির পিণ্ড দান করবো পিতা, আজ আমি তোমাকে বালির পিণ্ড দান করবো পিতা। আসুন পিতা, আসুন পিতা, তুমি আমার কাছে বলছিস পিতা, আজ আমি তোমাকে বালির পিণ্ড দান করবো পিতা, আজ আমি তোমাকে বালির পিণ্ড দান করবো পিতা, আজ আমি তোমাকে বালির পিণ্ড দান করবো। ধন্যবাদ পিতা, আজ তুমি আমাকে বালির পিণ্ড দান করলে মা, একজন নারী হয়ে তুমি আমাকে বালির পিণ্ড দান করলে মা। ওই তো মা আমার স্বর্গের দ্বার যে খুলে গেছে, এবার যে আমাকে চলে যেতে হবে স্বর্গবাসী মা, এবার যে আমাকে চলে যেতে হবে স্বর্গবাসী। না পিতা না, তুমি আমাদের ছেড়ে চলে যেও না পিতা, আমরা যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না পিতা, তুমি আমাদের ছেড়ে চলে যেও না পিতা। আমার পিতা না, আমার হাতে যে আজ সময় নেই না, আমি যদি ঠিক সময় স্বর্গে যেতে না পারি, না হলে যে আমার স্বর্গের দ্বার চিরতরে বন্ধ হয়ে যাবে। তাই এবার তুমি আমাকে বিদায় দাও মাসিতা, বিদায় মাসিতা, বিদায় মাসিতা, বিদায় এবার আমরা ভিক্ষা করে ফিরে এসেছি সীতা, এবার আমরা আমাদের পিতার পিণ্ডদান করবো সীতা, এবার আমরা আমাদের পিতার পিণ্ডদান করবো সীতা। তোমরা দুঃখায় চলে গেলেন ভিক্ষা করতে, সেই সময় আমাদের পিতা আমার কাছে এসেছিল প্রভু, আমাদের পিতা আমার কাছে এসে আমাকে বালির পিণ্ড চাইলো, আর আমি তাকে বালির পিণ্ড দান করলাম প্রভু। পিতা চলে গেল স্বর্গ। পিতা কেন তুমি আমাদের সাথে মিথ্যা কথা বলছো পিতা? আমাদের পিতা তো এই সাল কোনোদিন ফিরে আসতে পারে না, কেন তুমি আমাদের সাথে মিথ্যা কথা বলছো? আমি মিথ্যা কথা বলছি না প্রভু, আমি সত্য করে বলছি প্রভু। তোমরা তো ভাই চলে গেলে ভিক্ষা করতে, সেই সময় যে আমাদের পিতা আমার কাছে এসেছিল, আমাদের পিতা আমার কাছে এসে আমাকে বালির পিণ্ড চাইলো, আর আমি তাকে বালির পিণ্ড দান করলাম, তাকে পিতা চলে গেলে স্বর্গবাসে। পিতা তুমি যে আমাদের পিতাকে বালির পিণ্ড দান করেছো, আর আমাদের পিতা যে ফাল্গুন নদী ফিরে এসেছিল, তোমার কি কেউ সাক্ষী আছে পিতা? তোমার কি কেউ সাক্ষী আছে? আমার কাছে সাক্ষী আছে প্রভু, আমি সাক্ষী রেখেছি প্রভু, আমার কাছে সাক্ষী আছে স্বয়ং ফাল্গুন নদী। অনেক ফাল্গুন নদী তুই সব কিছু দেখেছিস, তুই তোমার প্রভুকে সত্যি কথা বলে দে, তুই তোমার মা রক্ষা কর, তুই তোমাকে মিথ্যাবাদের হাত থেকে রক্ষা কর। আমার চিন্তা না, আমি কিন্তু মহারাজের দশরথকে এই ফাল্গুন নদীর তীরে আসতে ফাল্গুন নদী, আজ তুই সব
কিছু দেখো, আমার প্রভুকে মিথ্যা কথা বলে দিলে, আমার প্রভুর কাছে আমাকে মিথ্যা দিতে জানি, ওই ফাল্গুন নদী, এই জন্য আমি তোকে অভিশাপ দেবো। তোর জল কোনোদিনও মনে বইবে না, তোর উপর দিয়ে কখন শ্রীকাল পার হবে, তুই থাকবে ছিল অন্তর্দিনা হয়ে। আমার অভিশাপ। সীতা, আর কি তোমার কেউ শান্তি আছে? সীতা, আর কি তোমার কেউ শান্তি আছে? আমার কাছে আরো শান্তি আছে প্রভু, আমার কাছে শান্তি আছে সুমল বৃক্ষ। ওই সুমল বৃক্ষ, তুই কি সব কিছু দেখেছিস? আমি তো তোকে শান্তি রেখে আমি আমার শ্বশুরকে বাড়ির পিণ্ড দান করেছি। সেই কথা তুই এখন প্রভুকে বলে দেবে, তুই আমার মান রক্ষা কর, তুই আমাকে মিথ্যাবাদীর হাত থেকে রক্ষা কর। না আমার সীতা না, আমি কিন্তু মহারাজ দশরথকে এই ফাল্গুন নদীর তীরে আসতে দেখিনি। আজ তুই আমার প্রভুকে মিথ্যা কথা বলে দিলি, আজ তুই আমার প্রভুর কাছে আমাকে মিথ্যাবাদী সাজালি। কি বলবি? আমি তো তখন সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বাড়ির পিণ্ড দান করেছি, আমার প্রভুকে মিথ্যা কথা বলে দিলি। কি বলবি? আমি তোকে অভিশাপ দেবো, তোর ফুলের কোনো সুগন্ধ থাকবে না, তোর ফুল কোনো দেব দেবীর পুজোতে লাগবে না। এ আমার অভিশাপ। আর কি তোমার কেউ সাক্ষী আছে? সীতা, আর কি তোমার কেউ সাক্ষী আছে? আমার কাছে আরো সাক্ষী আছে, আমার কাছে সাক্ষী আছে। এই মা তুলসী, মা তুলসী, আমি তো তখন সাক্ষী রেখে আমি ছোট তুলসী পাতা নিয়ে গিয়ে আমার শ্বশুরকে বাড়ির ভিতরে রাজু করেছিলাম। সেই কথা তুই যাবেন প্রভুকে বলে দেবা, তুই যাবেন মান রক্ষা করবা, তুই যাবে মিথ্যাবাদীর হাত থেকে রক্ষা। আমি কিন্তু মহারাজ দশরথকে এই ফাল্গুন নদীর তীরে আসতে বাবা গো মা, নারী হয়ে তুই আমার মান রক্ষা করলি না মা, তুই আমার প্রভুকে মিথ্যা কথা বলে দিলিস না, তুই আমার প্রভুর কাছে আমাকে মিথ্যাবাদী সাজিয়ে দিলি। এবার তুলসী, এই জন্য আমি তোকেও অভিশাপ দেবো মা, তোর জন্ম যেখানে সেখানে হবে, তোকে কখনো ঘৃণা করবে। আমি ফাল্গুন নদীর তীরে কদাচিৎ তুলসী গাছ জন্মাবে না মা, আমার অভিশাপ। আর কি তোমার কেউ সাক্ষী আছে? সীতা, আর কি তোমার কেউ সাক্ষী আছে? প্রভু, আমার কাছে আরো সাক্ষী আছে প্রভু। এই তো প্রভু, আমি আরো সাক্ষী রেখেছি, আমার কাছে সাক্ষী আছে এই বট বৃক্ষ। ওরে বট বৃক্ষ, তুই তো সব কিছু দেখেছিস বাবা, আমি তো তোকেও সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বাড়ির পিণ্ড দান করেছি। সেই কথা তুই আমার প্রভুকে বলে যে বট বৃক্ষ, তুই আমার মান রক্ষা কর, তুই আমাকে মিথ্যাবাদীর হাত থেকে রক্ষা। আমি বট বৃক্ষ, আমি জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলি না মা, আর আজকে মিথ্যা কথা বলবো না। হে প্রভু রামচন্দ্র, তোমরা তো ভাই চলে গেলেন ভিক্ষা করতে, সেই সময় মহারাজ দশরথের আত্মা এই ফাল্গুন নদীর তীরে এসেছিল। এই ফাল্গুন নদীর তীরে এসে মহারাজ দশরথ মা সীতাকে বালির পিণ্ড চাইল, আর মা সীতা তাকে বালির পিণ্ড দান করলেন। তা খেয়ে মহারাজ দশরথ তক্ষণি চলে গেলেন স্বর্গবাসে। প্রভু, তা খেয়ে মহারাজ দশরথ তক্ষণি চলে গেলেন স্বর্গবাসে। এই আমি নিজের চোখে দেখেছি প্রভু, আমি জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলি না প্রভু, আর আজকেও মিথ্যা কথা বলবো না। মা সীতা যা কিছু বলেছে সম্পূর্ণ সত্যি কথা বলেছে, এখানে যা কিছু ঘটনা ঘটেছে সম্পূর্ণ সত্যি ঘটনা ঘটেছে। তার সাক্ষী আমি নিজে প্রভু, তার সাক্ষী আমি নিজে। ধন্য ধন্য বট বৃক্ষ, তুই আজ আমার প্রভুকে সত্যি কথা বললে, তুই আজ আমার মান রক্ষা করলি, তুই আজ আমাকে মিথ্যাবাদের হাত থেকে রক্ষা করলি। তাই ওরে বট বৃক্ষ, আজ আমি তোমাকে আশীর্বাদ করি বাবা, তার যুগে তো তুই চির অমর হয়ে থাকবি এই জগৎ মাঝারে। তোর গাছের পাতা কোনোদিনও ঝরে শেষ হবে না, তোর গাছের ছায়া থাকবে সবসময় শীতল, তোর গাছের নিচে যে প্রাণী বসবে সে চির শান্তি স্থাপন করবে। আর এই ফাল্গুন নদীর তীরে তুই যুগ যুগ ধরে অক্ষয় বট রূপে বেঁচে থাকবি বাবা, তুই যুগ যুগ ধরে অক্ষয় বট রূপে বেঁচে থাকবি।
থাকবে। এই আমার আশীর্বাদ, এই আমার আশীর্বাদ, এই আমার আশীর্বাদ। ওগো প্রভু, ওগো প্রভু, এবার তো তুমি শান্তি পেলে প্রভু, এবার তো তুমি আমাকে বিশ্বাস করো প্রভু, এবার তো তুমি আমাকে বিশ্বাস করো। হে সীতা, হে সীতা, আজ আমি উপযুক্ত প্রমাণ পেলাম, আজ আমি উপযুক্ত সাক্ষী পেলাম যে তুমি আমাদের সীতাকে বালির চিত্র দান করেছো। তাই একজন নারী হয়ে বালির চিত্র দান করে একজন নারীর মা দেখেছো। আজ আমি তোমাকে আশীর্বাদ করবো সীতা, যুগ যুগ ধরে মানুষ যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে তোমার এই পিণ্ডদানের কথা মনে রাখবে, তোমার এই পিণ্ডদানের কথা মনে রাখবে। এই আমার আশীর্বাদ, এই আমার আশীর্বাদ, এই আমার আশীর্বাদ সীতা। ওরে ভাই লক্ষ্য, ওরে ভাই লক্ষ্য, এর কোথায় এবার আমরা এই চিত্রকূট পর্বত ত্যাগ করে আমরা এক্ষুনি চলে যাবো সেই পঞ্চবতী বনে। সেই পঞ্চবতী বনে নিয়ে আমরা বাকিটা বনবাস জীবন পূর্ণ করবো। তা না করে খরচ শত্রুঘ্ন আবার ফিরে আসতে পারে এই চিত্রকূট পর্বতে। তাই এই চিত্রকূট পর্বত ত্যাগ করে আমরা এক্ষুনি চলে যাবো সেই পঞ্চবতী বনে। তাই শুধু দর্শক মন্ডলী, মাতৃমন্ডলী, আমার স্নেহিত ছোট ছোট মাথায় বোনেরা, এতক্ষণে আমরা বাড়ি পাথর মা পার্বতী মহিলা সমিতির